কোনো আধার কার্ড দেখে না, কোনো ভোটার কার্ড দেখে না, আমি অনলি ফ্রিতে ঢুকে যাবো নেপালে। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার। পাটনা যেতে পারিনি কারণ বশত প্রথমবার ফার্স্ট রাইডে আসছে আমার সাথে। এখন ভিডিওটা করা বন্ধ করছি কারণ রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না একদমই। দেখো গ্যাস আমরা মিরিকে ফেসে গিয়েছি, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তারই মধ্যে টাইম হয়ে গেছে 6:30, অন্ধকার হয়ে গিয়েছে, আর মেঘ এত আসছে যে রাস্তা দেখা যাচ্ছে না ঠিক করে। সো হে গাইস, গুড মর্নিং। আর আজকে আমি যাব গুফা পাতাল, খুব দারুণ একটা জায়গা ওটা। গুফা পাতালটা হচ্ছে পরে গাইস নেপালের মধ্যে, তো আমি নেপালে ঢুকবো। কোনো আধার কার্ড দেখে না, কোনো ভোটার কার্ড দেখে না, আমি অনলি ফ্রিতে ঢুকে যাবো নেপালে, তাও আবার গুফা পাতাল। খুব দারুণ একটা জায়গা, তোমাদের দেখাবো গাইস। আমরা 8 ঘন্টার মধ্যে গুফা পাতাল পৌঁছানোর টার্গেট নিয়েছি, এখন দেখি কটার মধ্যে পৌঁছায়। 8 থেকে 8.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো গুফা পাতাল, নন স্টপ যদি যেতে থাকি, বেশিক্ষণ না দাঁড়ালে। দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, গুফা পাতাল বাগডোগরা থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স, শিলিগুড়ি থেকে অ্যাপ্রক্স 70 কিলোমিটার ডিস্টেন্স হবে শিলিগুড়ি থেকে। তোমরা যদি গুফা পাতাল আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, ততক্ষণ আমি যেতে থাকি। গাইজ আমরা সবেমাত্র এসে পৌঁছলাম 1:45-র মধ্যে আই লাভ মিরিকের সামনে। আর এখান থেকে মিরিকের ভিউটা দেখে নাও, মেঘ পুরো সামনে চলে এসছে। গাইজ আই লাভ মিরিক থেকে গুফা পাতালের ডিস্টেন্স দেখাচ্ছিল গুগল ম্যাপে বাড়ি থেকে 60 কিলোমিটার, কিন্তু মিরিক হচ্ছে 50 কিলোমিটার বাগডোগরা থেকে। তো সেই অনুযায়ী এখন দেখাচ্ছে ম্যাপে, গুগল ম্যাপে গুফা পাতাল মিরিক থেকে 18 কিলোমিটার আরও গুফা পাতাল। তাই জন্য আমাদের এখন একটু লেট হবে পৌঁছতে, এখন 1টা তো বেজেই গিয়েছে। জায়গাটা দেখো, একটু আগে রোদ্দুরটা উঠলো, নিমেষের মধ্যে রোদ্দুর চলে গেলো, কিন্তু রোদ্দুরটা ওই সাইডে আছে। দেখো এদিকে কোনো রোদ্দুরই নেই, এদিকে ঠান্ডা পড়ে গেছে। এই দেখো পুরো মেঘগুলো সামনে আসছে, ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চলো এরকম যা গাইস, আবার 4:30-র মধ্যে ব্যাক করতে হবে, নাহলে লেট হয়ে যাবে। আর একবার দেখে নাও ভিউটা। আর মেন গুফা পাতালের ভিউটা তো এখনো বাকি আছে। গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি আমার মেন লক্ষ্যে, আমার মেন ডেস্টিনেশনে গুফা পাতাল। আমি ঠিক আছি এখন নেপালে। এই দেখো ভিউটা, শুধু পুরো মেঘে মেঘ। এখন 5টে বাজতেই চললো আমার পৌঁছতে গাইস, অনেক লেট হয়ে গিয়েছে। এটা দেখো একটা মাঠের মতো, পুরো মেঘ এসে গেছে বলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। চলো তোমাদেরকে অন্য জায়গাটা দেখাচ্ছি। আর এটা পুরো একটা কাশ্মীর ভাইব দেয়, যদি রোদ্দুর তো তাহলে ঠিকমতো বোঝা যেত। গাইস জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে এসে, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার। গাইস আমি গুফা পাতাল সে ফুলের বাগানে এন্ট্রি করেছি। 20 টাকার টিকিট নিয়ে ঢুকতে হয়, টিকিট ছাড়া তো ঢুকতে দেবে না। এখন জায়গাটা একবার ঘুরে দেখি। ওখানে লেখা আছে আই লাভ নেপাল। আর এখন তো ফুল নেই দেখছি, কিন্তু আমার গুফা পাতালের পেছনের ভিউটাকে দেখো, এটা হচ্ছে পেছনের ভিউটা। আর এবার তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি, এখানে আই লাভ নেপাল লেখা আছে। এই দেখো, করতে পারলাম কিনা পারলাম। আর এই যে মাঠগুলো সামনের, ফুলের গাছগুলো আছে ঠিক, কিন্তু ফুল নেই, ফুল সব ঝরিয়ে গেছে। এই দেখো খুব সুন্দর জায়গা। তোমাদের কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও।
বাড়ি ফিরতে হবে গাইস, কারণ আমার অনেক ঘন্টা হয়ে গিয়েছে আসা। আমি সকাল 5টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 5টা, 12 ঘন্টা হয়েই গিয়েছে। বেরোতে হবে এক্ষুনি, পৌঁছতে আমার ওই 8টা নাগাদ লেগে যাবে। এই যে মাঠটা দেখো। চলো গাইস বেরোয়া যাক, প্লেসটা খুব ভালো লাগলো এসে। এই যে সে মাঠের মতো জায়গাটা, শর্টকাট মেরে নি। আমার পার্টনার এসে চলেছে, ওকে আমি আই লাভ মিরিক ওখানে ছেড়ে চলে এসেছি, কারণ ও আসতে পারছিল না, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। 12 ঘন্টা এমনিতে লেগে গিয়েছে। গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনই আই লাভ মিরিক থেকে নামছি। এই দেখো প্রচণ্ড অন্ধকার। আর এই যে পাটনা যেতে পারিনি কারণ বশত, প্রথমবার ফার্স্ট রাইডে আসছে আমার সাথে। এখন ভিডিওটা করা বন্ধ করছি কারণ রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না একদমই। দেখো আমরা মিরিকে ফেসে গিয়েছি, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তারই মধ্যে টাইম হয়ে গেছে 6:30, অন্ধকার হয়ে গিয়েছে। আর মেঘ এত আসছে যে রাস্তা দেখা যাচ্ছে না ঠিক করে। গাইজ আমরা সবাই মাত্র বাড়িতে ফিরলাম, আর এখন বাজার 9টা। আমরা সকাল 5টার সময় বেরোই, বিকেল 5টার মধ্যে আমরা এখন এন্ট্রি করি গুহা পাতাল। ওটা নেপালের মধ্যে পড়ে, খুব সুন্দর একটা জায়গা, দারুণ একটা প্লেস। তোমরা যারা এখনও ঘুরে আসোনি গুহা পাতাল, ফটাফট ঘুরে আসো। আর ওখানে 2টো মাঠ আছে, ওই মাঠটা পুরো কাশ্মীরের মতো ভাইব দেয় গাইজ, অনেকটা লম্বা, খুব সুন্দর জায়গা। আর আমাদের ওখানে সিচুয়েশানটা এরকম হয়েছিল যে বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় 5টার পরে, 5:30টার মধ্যে। আমরা 6টার সময় ওখান থেকে ব্যাক করি আলাপ মিরিকের সামনে থেকে। সো আমরা যখন পাহাড় থেকে নামছিলাম প্রচণ্ড মেঘ চলে এসেছিলো আমাদের চোখের সামনে, একদমই রাস্তার সামনে। আর রাস্তা ঠিক করে দেখা যাচ্ছিলো না, এতটা বৃষ্টি পড়ছিলো, আর যা ঠান্ডা পড়ে গিয়েছিলো। আমরা রেনকোটও নিয়ে যাইনি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নামছিলাম। গাইজ এরকম সিচুয়েশন তো আসবেই, কিন্তু কখনো হার মানবে না। চলো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এবং মজার একটা ব্লগ নিয়ে। টাটা, खत्म।